নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামী 7ই ফেব্রুয়ারি অঙ্কুরহাটির মাঠে পিয়ারলেস একটা একাডেমি করছে, যুব উন্নয়নে এগিয়ে এসেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। আমার সঙ্গে আছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণবাবু, এই ব্যাপারে আপনি কি বলবেন? পিয়ারলেস স্পোর্টস ক্লাব তাদের একটা ইউথ ডেভেলপমেন্ট টিম তৈরি করছে। অঙ্কুরহাটি মাঠে তাদের রেগুলার প্র্যাকটিস দেবে। আমার মনে হয় এটা অত্যন্ত একটা ভালো দিক। এইভাবে যদি কাজ করা হয় তাহলে বাংলার ফুটবল লাভবান হবে এবং প্রত্যেকটা ক্লাব যদি জুনিয়র প্লেয়ার্স তৈরি করার চেষ্টা করে, মানে যেটাকে আমরা বলি হোমগ্রোন প্লেয়ার্স। আপনি যদি বিদেশে দেখেন সব ক্লাব কিন্তু নিজেদের হোমগ্রোন প্লেয়ার্স থাকে, যারা তাদের ক্লাবের তৈরি করা প্লেয়ার, এবং এটা যদি কলকাতা লিগেও শুরু হয় আমার মনে হয় এটা কিন্তু বাংলার ফুটবলকে ভীষণভাবে সাহায্য করবে এবং বাংলার যে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারা প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে উঠে আসবে এবং আগামী দিনে বাংলা থেকে প্রচুর ভালো ফুটবলার আমরা দেখতে পাবো। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে এবং তার ম্যানেজমেন্টকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। প্রদ্যুৎ দত্তর হাত ধরেই কিন্তু পিয়ারলেসের পদার্পণ ফুটবলে 1993। সেই সময় আমরা খুব ছোট ছিলাম, কিন্তু আমি যেটা জানতাম যে সেই সময় বাবা চেয়েছিল যে কর্পোরেট ক্লাব, কোল ইন্ডিয়া এসেছিল, এফসিআই এসেছিল, যারা ফিনান্সিয়ালি স্ট্রং হবে, যারা ক্লাবগুলোকে ভালোভাবে চালাতে পারবে। এবং পিয়ারলেস কিন্তু দেখতে গেলে এটা বলাই যায় যে পিয়ারলেস কিন্তু আগাগোড়া তখন থেকে এখন অব্দি একটা ভালো রেজাল্ট সবসময় করে এবং সবসময় একটা ভালো টিম করে। এই যে ওদের এই নতুন উদ্যোগ ইউথ ডেভেলপমেন্ট নিয়ে, আমার মনে হয় এটা আরেকটা দিগন্ত খুলে দেবে এবং এই যে এতগুলো ছেলে মেয়েকে ওরা নার্চার করবে, তার মধ্যে থেকে বহু প্লেয়ার আগামী দিনে উঠে আসবে। আর যেহেতু পিয়ারলেস নিজে প্রিমিয়ার ডিভিশনে খেলে, এই প্লেয়ারগুলো ওদের ইউথ ডেভেলপমেন্ট টিমে ভালো খেলা মানে এই প্লেয়ারগুলো আগামী দিনে পিয়ারলেসের মেন টিমে দেখা যাবে এবং বাংলার প্লেয়াররা একটা জায়গা পাবে, একটা প্ল্যাটফর্ম পাবে নিজেদের প্রমাণ করার। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে জামশেদ নাসিরি আছেন, হিরেলাল দাস আছেন কোচ হিসেবে। আমরা আশা করব এখান থেকে ভবিষ্যতের একটা পাইপলাইন হিসেবে কাজ করবে পিয়ারলেসের এই একাডেমি আগামী দিনে বাংলার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য।